তুমি যদি হরিদ্বার যাও, গঙ্গোত্রী যাও, বদ্রীনাথ কেদারনাথ যাও, কত খরচা হয়। বাড়িতে যে তীর্থগুলো আছে সেই তীর্থকে ছেড়ে তুমি চলে যাচ্ছ বাইরে। বাড়ির তীর্থ বিনা মূল্যে হয়, কোনো হ্যাজার্ড নেই, কোনো কষ্ট নেই, অ্যাক্সিডেন্টের ভয় নেই। বাড়িতেই জ্যান্ত জ্বলন্ত তীর্থ আছে। 9 বছরে একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম ইংলিশ মিডিয়ামের, হ্যাভ ইউ সিন লিভিং গডস অ্যান্ড গডেসেস? ও বলে, ডেলি আই সি 6 লিভিং গডস অ্যান্ড গডেসেস। হু আর দে? সে বলল, জ্যান্ত দেবতা আমি প্রত্যেক দিন 6টি দেখি। কাকে? না, মা, বাবা, দাদু, দিদিমা, ঠাকুরদাদা, ঠাকুমা, পিসিমা আর আমি। 6 জন জ্যান্ত দেবতা। স্বামীজিরও এরকম লিভিং গড নিয়ে কনসেপ্ট আছে, ঠাকুরের কথাই এটা। স্বামীজি বলছেন, জানো, প্রত্যেক মানুষের অপর মানুষকে ঈশ্বর ভাবা উচিত আর সেই রকম ব্যবহার করা উচিত। আর এটা যে শুধু সন্ন্যাসীরা করবে তা নয়, সব নরনারীর এইরকম ব্যবহার করা উচিত। একজন অপরকে ঈশ্বর দর্শন করবেন। সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন।